আমাদের কিছু খারাপ লোক আছে, আমরা আমানত খেয়ালত করি না। ভোট নিয়ে আমরা ঘুষ খাই না, আমরা আরো ভালো হতে চাই, ভালো কাজ করতে চাই। আমরা আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত করে তুলতে চাই। আমাদের ভাইদের জন্য আমরা কর্মসংস্থান করতে চাই। আমি শুধু একটা কথা বলবো, আমাদের কিছু খারাপ লোক আছে যারা আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এই বিভেদটা যেন কেউ সৃষ্টি করতে না পারে। হিন্দু মুসলমান আমরা এখানে একসাথে বড় হয়েছি, একসাথে থাকি বছর পর বছর ধরে, তাই না? ঠিক কিনা বলেন? তো হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না, আপনারা নিজেদেরকে ভয় পাবেন না, সাহসী থাকবেন। কারণ আপনাদেরকে কেউ কিছু বললে আমাদের মুসলমান ভাইরা পাশে গিয়ে দেওয়া হবে আপনাদের সঙ্গে, নিশ্চয়ই কিন্তু দাঁড়িয়েছে এখানে। অতীতে আমরা সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমি বক্তব্য বাড়াবো না, আমার বয়স কিছুদিন আগে আমি বলেছি আমার বয়স 78 হয়ে গেছে, 79 পড়ছে, আর সময় পাবো না বেশি দিন কাজ করার। আমরা একটা জোর দিয়ে বলতে পারি, আমরা আমানত খেয়ালত করি না। আমরা যে ভোট নেই সেটা আমরা কাজ করার চেষ্টা করি। আমরা এই ভোট নিয়ে আমরা ঘুষ খাই না, আমরা স্কুলের মাস্টার, টিচার, দপ্তরের চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে দেবো না কাউকে। আমরা কোনো চাকরির জন্য পয়সা নিব না, কোনোদিন নিব না, এবং অন্যরা যেন না নিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। এবং আপনারা আছেন হিন্দু ভাই বোনেরা, এখানে আপনারা সাহস নিয়ে থাকবেন। অনেকে আমাকে বলেছে ভোট তো দিতে চাই বাবা, কিন্তু ভোটে ঠিক মতো যেতে পারবো কেন্দ্রে না পারবো না। কেন বলবেন না? এটা আপনার দেশ, আপনার ল্যান্ড, আপনার অধিকার, আপনার নাগরিক, আমিও নাগরিক। সুতরাং আপনি যাবেন, আপনার গায়ে কেউ টোকা দিলে আমরা সেখানে যাবো, আমাদের নির্ভয় যাবেন। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয় ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন, যাদেরকে মন চাইবে তাকে ভোট দেবেন। আমার আবেদন শুধু যে আমাকে আপনারা এই শেষবারের মতো একটা সুযোগ দেন, তাহলে আমি আপনাদের কাজ করার সুযোগ পেতে পারি।